মাহফিল হচ্ছে, শত শত হাজার হাজার মাহফিল। এই যে বাজার আজকে আপনাদের এখানে মাহফিল, এখান থেকে হয়তো আধা কিলো 1 কিলোমিটার ওই সামনে আরেকটা মাহফিল হচ্ছে, কথা কয় না কয়? আমি তো ভুলে ওই মাহফিলে ঢুকে গেছিলাম, মানে মাহফিল ডাইরেক্ট হয়ে যাক গেছি, সবাই হই দিয়ে লিল্লাহে তাকবীর দেওয়া শুরু করছিল। ফাঁকা দেন হুজুর আসছে, তার মধ্যে ব্যানারের দিকে তাকাই দেখি না, এটা তো না, এটা তো আমার নামই নেই। পরে আবার গাড়ি ঘোরা ড্রাইভার সাহেব ভুল রাস্তায় চলে আসছে, গাড়ি ঘোরাও ব্যাগ দিয়ে পরে আসলাম। গত বছর আবার একটা ঘটনাই ঘটে গেছে, পাশাপাশি এক জায়গায় মাহফিল, তো আমি সেখানে গেট দেয়নি, গেট দিয়েছে, ব্যানার দেয়নি। আমার অত শত দেখিনি, কমিটিও আমার কয় নাই যে এলাকায় 2টা মাহফিল চলতেছে। আমার মাহফিল হলো পরেরটা, আজকে যেমন আগেরটা, ওই মাহফিল ছিল পরেরটা, আগে ছিল আরেকটা। কিন্তু আমি ওই আগের মাহফিলে ঢুকছি, ভিতরে নিয়ে গেছে, সুন্দর করে খানা ফানা নাস্তা মানুষ ব্যাগগুলো খাই ফেলছে। খাওয়া শেষ করে দেখি এরা খালি মুখের দিকে তাকার ফিস 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 করে। আমি বললাম হয়েছেটা কি? না হুজুর কিছু হয় নাই। আমি বললাম ভাই দেখি একটা পোস্টার দেখিছে, পোস্টারের মধ্যে দেখি আমার নাম ইমদাদুল হক, নাম হলো কোন বিপ্লবী না কি জানি না, প্রধান মানে পোস্টারের এই পাশে তো নাই, পিছনের পাশে আমার নাম নেই। সর্বনাশ, আসলাম 4টে খাইলাম, কার কোন বক্তার খাবার কোন বক্তা খাইল। তা আমি বললাম ভাই একটা ভুল হয়ে গেছে, আসলে তো মনে হয় আপনাদের এখানে কি আরো মাহফিল হচ্ছে? হ্যাঁ হুজুর পাশে আরেকটা হচ্ছে। আমি সেখানে বক্তাকে কয় ইমদাদুল হক। সর্বনাশ, আমি তো ইমদাদুল হক ভাই, তা আপনাদের এখানে আসলাম, খানাও খেয়ে ফেললাম, কেমন হলো না? আমি আবার একটা বুদ্ধি দিলাম, ভাই আপনাদের যে মাহফিলের বক্তা যারা আসবে, আমরা তো ওই মাহফিলের আপনার এই মাহফিলে এসে খানা খাইছি, আপনাদের মাহফিলের বক্তাগুলো ওই মাহফিলে পাঠিয়ে দেন, তারা খাই আনবে। তো এই যে এত মাহফিল হচ্ছে সারা দেশে, তেলের দোকানদারকে ডাক দিছে, ডাক দিয়ে বলে কে গো? দোকানদারকে বলে আমি বসিরউদ্দিন, দরজাটা খুলে দাও। দরজা খুলে দিল, দেওয়ার পর এইবার ডাকতে বললো আপনার মানে ডাকাত বসিরউদ্দিনকে দেখা দোকানদার হাউমাউ করে কান্না করে বলে ও গো স্যার হুজুর আপনার কি লাগবে বলেন, আপনি সব নিয়ে যান, আমাকে জানে মারবেন না। ডাকাত বসিরউদ্দিন বলে বাইরে আজকে দেখি তুমি আমাকে আর ডাকাত বসিরউদ্দিন বলবা না, আমি এখন তোমার দোকানে আসছি ডাকাত সেজে না, একজন সাহায্যকারী হইয়া। ও দোকানদার ভাই তোমার দোকানের মধ্যে কি কেরোসিন তেল হবে? বললো হুজুর আছে, ওই যে ড্রাম ভর্তি, কয় ড্রাম লাগবে নিয়ে যান। আমার একটা ড্রাম লাগবে। বলো কোন ড্রামটার কত দাম? দোকানদার বলে হুজুর মাফ করবেন, টাকা দিতে চাচ্ছেন আমাকে, কি আপনি মারবেন কিনা? আপনি আমাকে মারবেন না, কোনো টাকা লাগবে না, যা লাগে সব নিয়ে যান। ডাকাত বসিরউদ্দিন ডাক দিয়ে বললো দোকানদার বাইরে এই মুহূর্তে তোর দোকানে আমি ডাকাত বসিরউদ্দিন আসি নাই, আমার হয়তো একই রকম দেখা যায়, কিন্তু আমি সেই ডাকাত বসিরউদ্দিন আর নই। বল বল কত টাকা? জোর করে টাকা দিয়া এইবার বলে ট্রামের বোতলটা আমার মাথায় উঠাই দি। দোকানদার বলে সর্বনাশ, যেই ডাকাত সর্দার যার নাম শুনলে বালুকোনা থরথর করে কাঁপে, মানুষের দিল কেঁপে ওঠে, এই ব্যক্তিটা নাকি মাথায় করে তেল নিয়ে যাবে। হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি শুধু বলেন কোথায় পৌঁছাই দিতে হবে, আমি নিজে নিয়ে দিয়ে আসবো। ডাকাত বসিরউদ্দিন বলে না গো, তুমি আমার মাথার উপর ড্রামটা তুলে দাও। এবার ডাকাত সর্দার নিজের মাথায় করি ওই ড্রামটা তেলের ড্রামটা নিয়া এইবার ওই ছোট্ট বাচ্চার কাছে গিয়ে বললো বাবারে চল তোর কোথায় মাদ্রাসা, মাদ্রাসায় গিয়া ছোট্ট বাচ্চাকে তেল কিনে দিয়া আর ডাকতে বলো তোর মাদ্রাসায় আরো যত এতিম আছে, অসহায় আছে, যারা হাফেজ হতে চায়, মাদ্রাসায় যারা পড়তে চায়, আমি ডাকাত বসিরউদ্দিন বললাম সারা মাসের যত খরচ লাগে আমি তা বহন করবো। জোরে কান্না সুবহানাল্লাহ। বাড়িতে গেছে ফজরের আগে যায় দেখে বউডারে বাইরে গেছে, বউডারে তো পিটায় রক্তাক্ত করে বাইরে গেছে ডাকাতি করতে, কিন্তু এই বউটার দিকে নজর করে দেখে রে বউটা যায় না মাঝের মধ্যে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে আল্লাহ, ও কাবার মালিক আল্লাহ, আমার স্বামীর ডাকাত, আল্লাহ তুমি জানো আমি এত বলি শুনে না, আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো। আর আল্লাহ সে ডাকাতি করতে গেছে, তার জানি কোনো বিপদ না হয়, তার কোনো জানি অসুবিধা না হয়, আমার স্বামী যেন সুস্থতার সহিত আমার বুকে ফিরে আসে। ডাকাত সৈনিক, ডাকাত সর্দার বউয়ের এমন ইতিহাস দেখে অবাক হয়ে গেল। আহারে আল্লাহ, জীবনে কত মারলাম, কত অত্যাচার বউয়ের উপর করলাম, আর এই বউ আমার মঙ্গলের জন্য আল্লাহর দরবারে দোয়া করছে। কাঁদতে কাঁদতে বউয়ের কাছে গিয়ে বইসা বউয়ের হাতটা ধইরা ফুকরা ফুকরা কাঁদা বলে বউরি এ বিবি, জীবনে কত কষ্ট দিয়েছি, কষ্ট নাও নাই, আমার জন্য দোয়া করছো, আমি আর কোনোদিন ডাকাতি করবো না।
তোমারে কষ্ট দেব না। রাতের বেলা ডাকাত বসিরউদ্দিন ঘুমাইতে গেছে, ও ভাইরা স্বপ্ন যোগী আমার নবীজি আল্লাহর ওলির ঘরে ঢুকে বলে, মাদ্রাসার সাহায্য করার কারণে, মাদ্রাসার ছাত্রদের পাশে থাকার কারণে আজকে যে ইতিহাস তুমি ঘটাইছো, আমি নবীজি বললাম আল্লাহর ওলির খাতায় ডাকাত বসিরউদ্দিন তোমার নামটাও লেখা হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেরকম ইতিহাস আজকেও আপনারা একটু দেখাই দেন। আপনাদের মধ্যে মাত্র 5টা মিনিট চাচ্ছি, আমি মুসাফির ব্যক্তি, কেউ উঠবেন না, চুপচাপ বসে থাকেন বন্ধু, কেউ উঠবেন না। শেষে কিন্তু একটা দোয়া শিখাই দিতে চাইছি, যে দোয়াটা পড়লে বাইরে গেলে রোড অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবে। দোয়াটা কিন্তু একদম ছোট দোয়া, আমি বলছি মাত্র 5 মিনিট সময় দেন। আমার ভাইরা বন্ধুরি, দিনটা নরম করে দিয়া এই মাদ্রাসার জন্য আপনাদের মধ্যে আমি শুধু সাহায্যের হাত বেড়ে দিয়ে বলছি, ও বাজার কে আছেন এই মাদ্রাসার জন্য ওই ডাকাত বসিরউদ্দিনের মতো 5,000 টাকা দান করবে। এতগুলো মানুষের মধ্যে একজন ব্যক্তি শুধু দেখতে চাই, নগদ হোক বাকি হোক, এই মাদ্রাসার নামে 5,000 টাকা বাজেট করবেন, এমন কি আছেন একটা ব্যক্তি? এতগুলো মানুষের মধ্যে কি আছেন? একটা মাত্র ব্যক্তি চাই, মাত্র 5,000 টাকা দান করবেন, নগদ হোক বাকি হোক। আসেন ভাই, মাদ্রাসায় ক্লাস হবে, কোরআন পড়বে, বাচ্চারা পড়াশোনা করবে। কেউ কি আছেন বন্ধুরি 5,000 টাকা দান করার মতো? যদি 5,000 টাকা নাও দিতে পারেন, কমসে কম 2,000-3,000 টাকা হলেও যদি থাকেন, এমন কোন ব্যক্তি একজন দেখতে চাই। আসেন বন্ধুরি, সর্বপ্রথম কে আছো গো মাদ্রাসার নামে? আমার মায়েরা 2-3,000 টাকা দান করবে, এবং কোন ব্যক্তি আছো? নগদ হোক বাকি হোক, তাড়াতাড়ি দেখতে চাই। উঠে আসো বন্ধুরে, দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসেন। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মায়ের নামে বাবার নামে কি আছেন 500,000 টাকা দান করবেন। আসেন 2,000-3,000 যে যেরকম পারেন, মন খুলে সামর্থ্য অনুযায়ী মাদ্রাসায় দান করবেন, এমন কি আছেন দেখতে চাই। আসেন তাড়াতাড়ি, 500, 1,000, 2,000, 1,000 যে যেরকম পারেন সামর্থ্য অনুযায়ী মাদ্রাসার জন্য দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখতে চাই এমন কোন সহৃদয়বান ব্যক্তি সর্বপ্রথম আছে। তাড়াতাড়ি চলে আসেন বন্ধু, দেরি করবেন না। আসেন বাদান, তাড়াতাড়ি কোরআনের মহব্বতে মায়ের নামে বাবার নামে কে আছে গো 500,000 টাকা দান করবা? সর্বপ্রথম কোন একজন ব্যক্তি আসেন দেখতে চাই। তাড়াতাড়ি আসেন বাদান, দ্রুত চলে আসেন, দেখতে চাই। আসেন বাদান তাড়াতাড়ি। লিল্লাহি তাকবীর। কি নাম? কি নাম? নুরুল হক চাচা, নগদ 500 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহ আমিন।